বন্ধুত্বের বাঁধনকে সুদৃঢ় করতে এবং পুরনো সম্পর্ককে নতুন করে জাগিয়ে তুলতেই আয়োজন করা হয় হাজার বন্ধুর মিলন মেলা 2025। এই গ্রুপ তৈরি করেছি। আমাদের এর মূল উদ্দেশ্য আমাদের যারা অসচ্ছল বন্ধুবান্ধবদেরকে সহযোগিতা করা এবং আমাদের যে সকল বন্ধুরা উচ্চবিত্ত আছে তাদেরকে সহযোগিতা করবে এবং আমাদের ছেলে মেয়ে ভবিষ্যতের পরিকল্পনা থাকবে। আমাদের বিভিন্ন পরিকল্পনা নিয়ে এই গ্রুপ তৈরি সৃষ্টি হয়েছে এবং প্রতি বছর আমরা এই গ্রুপের অনুষ্ঠান করি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জনাব রফিকুল ইসলাম রাসেল এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। শুধু এতটুকুই বলবো, এই যে শত ব্যস্ততার মাঝেও আমাদের যে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত কারা মহাপরিদর্শক আইজি প্রিজন আমাদের মাঝে উপস্থিত হয়েছে, এতেই আমরা আবেগ আপ্লিত। যদিও অনুষ্ঠানটিতে সঙ্গীত, স্মৃতিকথন, প্রীতি খেলাধুলা, ফটো কর্নার ও স্মৃতিচারণ সহ নানান অনুষ্ঠানমালা অন্তর্ভুক্ত ছিল, তবে মাইলস্টোনের ট্র্যাজেডির কারণে সঙ্গীত, নৃত্য সহ অনেক কিছুই বাদ দেওয়া হয়েছে। পরে যেটুকু করতে পারছি আমরা আলহামদুলিল্লাহ, এবং তাদের জন্য আমাদের সবার প্রতি থেকে দোয়া রইল আর কি। বন্ধুদের যে কোনো প্রোগ্রামেই আমি এনজয় করি, কারণ এখানে অনেক বন্ধু আসছে, বিশেষ করে আজকের এই প্রোগ্রামে তো হাজার বন্ধু আসছে। এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত ছাত্রছাত্রী ও শিক্ষকগণের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের কারা অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর কবির। ব্যস্ততা তো মানুষের জীবনে থাকবেই, কিন্তু এর মধ্যে সম্পর্ক, কিছু কিছু সম্পর্ক আছে, বন্ধুত্ব, তারপরে বাবা মা এবং বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন, এদেরকে ছেড়ে তো কখনো শুধু কাজ করলেই তো আর হবে না। এই সম্পর্কগুলো তো মধুর সম্পর্ক, এই সম্পর্কগুলো তো বজায় রাখতে হবে। মিলন মেলায় বন্ধুদের উপহার প্রদান করায় 92-94 এর অ্যাডমিন জনাব রফিকুল ইসলাম রাসেল সহ আয়োজকদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এই জায়গায় একত্রিত হওয়ার পর মনোবল অন্যরকম হয়ে গেল। পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল, যে সেই ছোটবেলার স্মৃতিগুলো, যে আমরা বন্ধুরা একত্রভাবে স্কুলে যাইতাম, কলেজে যাইতাম, বিভিন্ন আনন্দ ফুর্তি করতাম, আর ওইটাই মনে পড়ে যাচ্ছে আজকে মনটা ভরে গেছে যে বন্ধু রফিকুল ইসলাম রাসেলের আয়োজনে অত্যন্ত ভালো এবং সুন্দর পরিবেশে আমাদের আয়োজনটি হয়েছে।